প্রিয় দর্শক, আজ আমরা এসেছি ঐতিহ্যবাহী পাবনা জেলার সাথিয়া উপজেলার করমজার বিস্তীর্ণ মাঠের মধ্যে, যেখানে আপনাদেরকে দেখাতে যাচ্ছি এক অলৌকিক গাছ। যেই গাছ কত শত বছর ধরে এখানে আছে এই জিনিসটা কেউই জানে না। এখানকার যারা স্থানীয় অধিবাসী আছে তাদের কেউই বলতে পারে না কত বছর আগে এই তেঁতুল গাছটি জন্মলাভ করেছে। গাছটার নাম বলে আমরা ছোটর থেকে দেখছি, আমার দাদারাও কইছে হাজরা গাছ। বয়স আমার বলার জন্য আমার দাদারাও কইছে এই রকমই দেখছি। আজকে এসেছিলাম আমরা পাবনা জেলার অন্তর্গত সাথিয়া উপজেলা করমজা গ্রামের একটি ঐতিহ্যবাহী গাছের কথা নিয়ে। এই গাছটার নাম বলে আমরা ছোটর থেকে দেখছি, আমার দাদারাও কইছে হাজরা গাছ। বুঝলে গাছটা হলো তেঁতুল গাছ, কিন্তু এই জাতে হাজরা থাকছে। এই গাছটার মানে আনুমানিক বয়স কত হতে পারে? বয়স আমার বলার জন্য আমার দাদারাও কইছে এই রকমই দেখছি। এই এলাকার মানে প্রাচীনতম হিন্দু যারা ছিল বা বহিত ছিল, তারা নাকি এই গাছটাকে দেবদেবতা হিসাবে পূজা করতো। হ্যাঁ, এখনো করে, প্রতি বছরে আষাঢ় মাসে করে। এখনো আষাঢ় মাসে প্রতি হিন্দুরা এসে করে। এই যে এই গাছটার যে জায়গাটা নিয়ে আছে, এই জায়গাটা আসলে কার? এই গাছটা হলো হিন্দুদের জায়গা, কিন্তু এই হাজরা গাছের মধ্যেই দেওয়া আছে। 18% জায়গা আছে এই গাছের মধ্যে। এখন আপনাদেরকে গাছটি ঘোরায় দেখাবো যে কতটুকু জায়গা নিয়ে এই গাছটি এখানে শত শত বছর ধরে রয়েছে। এখানে আসছি হলো মূলত আমার বাসাটাই হচ্ছে এখানে, আর আমার বাড়িতে আমাদের বাইরে থেকে একটা গেস্ট আছে, ওনার বাড়ি হচ্ছে বরিশাল। তো ভাইকে আমি আমাদের গ্রামের যে একটা বড় একটা তেঁতুল গাছ আছে, এটা ভাইকে দেখানোর জন্য আর কি নিয়ে আসছে যে আমাদের এই তেঁতুল গাছটা অনেক পুরানো। এটার বয়স এটা কবে হয়েছে এটা মনে করেন আমার বাপদাদার আমল থেকে শুনে আসতেছি যে এই রকমই। এটা সবাই বলে যে যেমন আমার দাদার মুখে গল্প শুনছি যে সেও নাকি দেখছে এটা এইরকমই দেখছে। তো আমার দাদা মারা গেছে আজ থেকে মনে করেন যে 30 বছর আগে। তো আমিও এসে দেখতেছি এই রকমই, এবং এটা অনেক মুরব্বীদের কাছ থেকে শুনছি যে এটা নাকি একদিনে হয়েছে, মানে তারা বলে এইরকম। এখন কেউ দেখে নাই, এখন যারা জীবিত তারা তো কোনোভাবেই দেখে নাই এটা, মানে এখন এই অবস্থাতেই আছে আমাদের গ্রামের। এটা একটা ধরেন ঐতিহ্যই আর কি। দেখা যাচ্ছে বাইরে থেকে লোক আসলে তারা দেখতে আসে যে এত বিশাল বড় একটা তেঁতুল গাছ এখানে দাঁড়িয়ে আছে। ভাই বললো যে আপনারা আসছেন, তো আমাদের এখানে ঐতিহ্যবাহী একটা গাছ আছে তেঁতুল গাছ, অনেক পুরনো। তো ওইটাই দেখতে এখানে আসছি। আসলে অনেক পুরনো গাছ দেখলাম, বিশাল বড়। আমি এর আগে কখনো দেখিনি এরকম গাছ। এইখানে আমার আসলে অনুভূতিটা অনেক ভালো লাগতেছে। এইখানে ফাঁকা চক, আবার বাতাস শিরশিরে, আর সব থেকে বড় কথা হচ্ছে এটা অনেক পুরনো গাছ। এটা 200-300 বছর হয়তো আগের হবে। এটা এইখানকার যে এলাকার যে ভাই বিরাদার আছে এনাদের কাছে আমি শুনেই আসছি দেখতে, তাই দেখে আমার ভালোই লাগছে। এখানে এই গাছের পাতা ছেঁড়া যাবে না, এই ধরনের একটা এই এলাকার মানুষের নিষেধাজ্ঞা আছে দেওয়া। এমনি দেখা ফল খাওয়া যাবে, কিন্তু গাছ ভাঙা যাবে না বা ছেঁড়া যাবে না, এইরকম এর একটা নিষেধাজ্ঞা আছে, ক্ষতি হবে এইরকম। এমনি ভালো লাগতেছে অনেক। প্রিয় দর্শক, আমরা দেখলাম পাবনা জেলার সাথিয়া উপজেলা সদর থেকে প্রায় 8 কিলোমিটার পূর্বে প্রত্যন্ত অঞ্চলের প্রাচীনতম গ্রাম করমজা। চারিদিকে ফসলের মাঠ ঘেরা সুপরিচিত সিমসাম একটি গ্রাম এটি। এলাকার একদম শেষ প্রান্তে মাঠের মধ্যে কালের সাক্ষী হয়ে নিজের অবস্থানে দাঁড়িয়ে সগৌরবে ছায়া ও ফল দিয়ে যাচ্ছে একটি শতবর্ষী তেঁতুল গাছ। স্থানীয় বয়োজ্যেষ্ঠরা ধারণা করে বলেছেন প্রায় 200 বছর কিংবা তারও অধিক বয়স এই তেঁতুল গাছটির, যে গাছে এখনো ফোটে ফুল, হয় ফল। পাখিরা বাসা বাঁধে, পাখির কলকাকলি শোনা যায় এই গাছকে ঘিরে। তেঁতুল গাছটি এখনো ঐতিহ্য ধরে রেখেছে। বয়োজ্যেষ্ঠ আব্দুল লতিফ জানান, আনুমানিক প্রায় 200 বছরের অধিক বয়স হবে তেঁতুল গাছটির। গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে পথিকের নির্ভরযোগ্য আশ্রয়স্থলে পরিণত হয়েছে এই গাছতলা। স্থানীয়দের দাবি, গাছটির গোড়া মাটি দিয়ে পাকা করে সংরক্ষণ করা উচিত, যাতে এখানে অনেকে বসে সময় কাটাতে পারেন এবং বাতাস ও ছায়া উপভোগ করতে পারেন।